নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট সামেটিভের মডেল নম্বর 5 আলোচনা করে দেখাবো এবং পেজ নম্বর হচ্ছে 246। আমরা উত্তরগুলো জানবো। 5 নম্বর মডেলের 1 দাগের অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। এটা উইলিয়াম আছে, উইলিয়াম জোন্স। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে। একটি বাক্যে উত্তর দাও। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। উত্তরটি হবে স্যার এলিজা ইম্পে। তারপর কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তারপর 3 দাগের বাংলার নদীপথগুলি কে জরিপ করেন? উত্তরটি হবে জেমস রেনেল। জেমস রেনেল। উত্তরটি হবে জেমস রেনেল। তারপর বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন? উত্তরটি হবে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। তারপর 3 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এগুলো 2 নম্বরের প্রশ্ন। ফারুকসিয়রের ফরমান বলতে কি বোঝায়? এর উত্তরটি তোমরা রায়মার্টিন যে সহায়িকা আছে তার 36 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। যে রায়মার্টিন সহায়িকার 36 নম্বর পেজে দেখো যে ফারুকসিয়রের ফরমান বলতে কি বোঝো? যে উত্তরটা হবে ফারুকসিয়র ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকসিয়রের ফরমান নামে পরিচিত। ফারুকসিয়রের ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। এই উত্তরটি তোমরা লিখবে। তারপর কে কি উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন? এর উত্তরটি তোমরা সহায়িকার 82 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। যে 82 নম্বর পৃষ্ঠাতে আছে যে এই সরকারি উদ্যোগে দেশীয় শিক্ষার বিবরণ দাও। এইখানে আছে কে কি উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা। এই যে অ্যান্সারটা পয়েন্টটা এটাই হবে। 1781 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আরবি ও ফার্সি ভাষাচর্চা এবং মুসলিমদের সন্তুষ্ট করাই এর উদ্দেশ্য ছিল। তাহলে কী হবে উত্তরটি? না 1781 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আরবি ও ফার্সি ভাষাচর্চা এবং মুসলিমদের সন্তুষ্ট করাই এর উদ্দেশ্য ছিল। এই উত্তরটি তোমরা এখানে লিখবে। তারপর 4 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? এর উত্তরটি হচ্ছে যে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এই সন্ধির শর্ত কি? এটা তোমরা 37 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। 37 নম্বর রায়মার্টিন সহায়িকা বইয়ের 37 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে যে আলীনগরের সন্ধি। দেখো এই যে উত্তরটি, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? সন্ধি শর্তাবলী উল্লেখ করো। এখানে দেওয়া আছে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সন্ধির শর্ত দেওয়া আছে যে আলীনগরের সন্ধিতে সিরাজউদ্দৌলা ইংরেজ কোম্পানির প্রায় সব শর্তই মেনে নেয়। এই সন্ধির অন্যতম শর্ত ছিল কোম্পানির কলকাতায় দুর্গ ও টাকশাল নির্মাণ করতে পারবে, বাংলা ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। তারপর মেকলে মিনিটস বা মেকলের প্রস্তাব কি? এটা তোমরা 86 নম্বর পেজে পেয়ে যাবে। 86 নম্বর পেয়ে যাবে। মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলতে কি বোঝো? যে 86 নম্বর পেজে দেখো যে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব কি? উত্তরটি হবে যে টমাস বেবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক।
তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। এই উত্তরটি তোমরা লিখবে, তাহলে তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। তারপর 5-এর দাগের বড় প্রশ্ন 5 নম্বরে বক্সারের যুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। এর উত্তরটি তোমরা গুরুত্ব মানে অর্থাৎ ফলাফল, বক্সারের যুদ্ধের ফলাফল কী ছিল তোমরা 22 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে যে বক্সারের যুদ্ধের ফলাফলগুলো আলোচনা করো। যে বক্সারের যুদ্ধের ফলাফলগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে 22 নম্বর পৃষ্ঠাতে এই যে বক্সারের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল উল্লেখ করো, এই উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন, চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল, এর ফল কি হয়েছিল? এটা তোমরা সহায়িকার 72 নম্বর পৃষ্ঠাতে পাবে, উত্তরটি দেওয়া আছে 72 নম্বর পৃষ্ঠায়। যে চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল, এর ফল কি হয়েছিল, এই উত্তরটি তোমরা 72 নম্বর পৃষ্ঠাতে পাবে। এখানে এই মডেলটি শেষ করলাম, ধন্যবাদ। পরের মডেলের প্রশ্ন নিয়ে আবার পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।